এ কনভেক্স মিরর অফ রেডিয়াস অফ কার্ভেচার 30 সেন্টিমিটার। একদম লেটেস্ট প্রবলেম, লটারি প্রবলেম, ইজি হবে। দেখো, এ কনভেক্স মিরর অফ রেডিয়াস অফ কার্ভেচার 30 সেন্টিমিটার। আচ্ছা বলো তো, কনভেক্স মিররের ফোকাল লেন্থ কি হয়? +15 না -15? +15। কেন? কনভেক্স মিররটা হয় এইরকম। কি? দেখো, কনভেক্স মিররটা হয় এইরকম। দেখো, তো এইখানে যদি কোনো অবজেক্ট থাকে তার ইমেজ এর উপরে তৈরি হবে। এবার বলেছে দেখো, এ কনভেক্স মিরর অফ রেডিয়াস অফ কার্ভেচার 30 সেন্টিমিটার ফর্মস অ্যান ইমেজ দ্যাট ইজ হাফ দ্য সাইজ অফ দ্য অবজেক্ট। সত্যি কথা বলতে মিররের জন্য এম হয় -v/u। এবার ফর্মস অ্যান ইমেজ দ্যাট ইজ হাফ দ্য সাইজ অফ দ্য অবজেক্ট। আচ্ছা, দ্য অবজেক্ট ডিস্টেন্স ইজ। এবার দেখো এইখানে না, সত্যি কথা বলতে ইরেক্ট না ইনভার্টেড এরকম কিছু বলে দেয়নি। দেখো, ইরেক্ট না ইনভার্টেড এরকম কিছু বলে দেয়নি। তো তার মানে আমি যদি এইটাকে +12 ধরি, আই রিপিট, এইটাকে +12 ধরি, তাহলে আমার ভি আসছে -u/2। দেখো, তো এবার আমি যদি মিরার ফর্মুলা ইউজ করি, 1/v + 1/u = 1/f। এবার 1/v এর জায়গায় আমি লিখবো 1/-u/2 প্লাস ইউ এর জায়গায় লিখবো ইউ। দেখো, এইটা আমি জানি না যে ইউটা পজিটিভ না নেগেটিভ, সেই জন্য আমি জাস্ট ইউ লিখেছি। দেখো, জাস্ট ইউ লিখেছি। এবার তুমি আমাকে এটা বলতেই পারো যে দাদা তুমি একটা ইউ লিখেছো, তাহলে ভি তো -u/2। এটা তো এই ইকুয়েশন থেকে আসছে। মানে আমার বলার বক্তব্য, বাই চান্স ইউ যদি নেগেটিভ হয়ে যেত তাহলে ভি পজিটিভ হয়ে যেত। এবার এইটা = 1/f, এইটা = 1/f। দেখো, এইখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসছে 2/u প্লাস 1/u = 1/f। দেখো, এখান থেকে আমার আসছে u -f -15 সেন্টিমিটার। দেখো, -15 সেন্টিমিটার। তো এখানে আমার কিন্তু অপশন এ। দেখো, অপশন এ। এবার এইটা দেখো, if the distance between object and its 2 times magnified virtual image, that important, 2 times magnified virtual image produced by a curved mirror is 15 centimeter, the focal length of the mirror must be। দেখো, সত্যি কথা বলতে আমার m = বলেছে +2, দ্যাট ইজ -v/u। এইবার ভেবে দেখো, ইমেজটা ম্যাগনিফাইড। দেখো, যখনই ইমেজটা ম্যাগনিফাইড হবে না, তখন আমার কনভেক্স আর কনকেভ। দেখো, কনভেক্স আর কনকেভ এই দুটোর মধ্যে কোনটায় ইমেজ ম্যাগনিফাইড হয় বলতে পারবে? এই দুটোর মধ্যে কোনটায় ইমেজ ম্যাগনিফাইড হয় বলতে পারবে? দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, এক হয়েছে ইমেজ ম্যাগনিফাইড হয়েছে, আর দুই হয়েছে ভার্চুয়াল ইমেজ। দেখো, এবং এইটা মানে এই দুটো কন্ডিশন কনকেভ মিররের জন্য হয়। দেখো, কনকেভ মিররের জন্য হয়। তাহলে আমি যদি এখানে এরকম কনকেভ মিরর ড্র করি,
এইটুকু ইউ, দেখো এইটুকু ইউ। এবার ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড ইটস 2 টাইমস ম্যাগনিফাইড ভার্চুয়াল ইমেজ, তাহলে ভার্চুয়াল ইমেজ যদি হয় তাহলে এই পাশে হয়েছে, আমি ধরলাম এইখানে ভার্চুয়াল ইমেজ হয়েছে, তাহলে এইটার ভ্যালু হবে 15 মাইনাস ইউ। দেখো 15 মাইনাস ইউ, তাহলে আমি এখান থেকে এম যেটা ম্যাগনিফিকেশন +2 ইকুয়াল টু এই যে মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি মানে 15 মাইনাস ইউ বাই ইউ। ও, এবার একটু গন্ডগোল আছে। দেখো -15/u এইটা পজিটিভ, কেন? কারণ এই ইমেজটা যেখানে তৈরি হয়েছে তার জন্য পজিটিভ, কিন্তু এইখানে ইউটাকে আমাকে তো মাইনাস নিতে হবে। কেন? কারণ ইউ তো এই দিকে আছে, তার মানে এইটা থেকে আমি বলতে পারি -2u ইকুয়াল টু -2u ইকুয়াল টু -15 প্লাস ইউ। দেখো ইউ আমার এখান থেকে 5 সেন্টিমিটার বেরোচ্ছে। দেখো ইউ এখান থেকে আমার 5 সেন্টিমিটার বেরোচ্ছে। আচ্ছা, এইটা 5 সেন্টিমিটার যদি বেরোয় তাহলে আমার ভি বেরোচ্ছে 10 সেন্টিমিটার। দেখো ভি বেরোচ্ছে 10 সেন্টিমিটার। এইবার বলেছে দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরার মাস্ট বি। এবার তুমি ফর্মুলা বসাও, 1/v 1/u 1/f। দেখো 1/v 1/u 1/f, 1/v মানে 1/+10 প্লাস 1/u মানে -5 প্লাস 1/5। দেখো দেখো এইখান থেকে আমার এফ এর ভ্যালু বেরোচ্ছে -10 সেন্টিমিটার। চেক করে দেখো, এখান থেকে আমার এফ এর ভ্যালু বেরোবে -10 সেন্টিমিটার। When one light ray is reflected from a plane mirror with 30-degree angle of reflection, the angle of deviation of the ray after reflection. দেখো when one ray is reflected from a plane mirror, when one ray is reflected from a plane mirror with a 30-degree angle of reflection. Oh, 30-degree angle of reflection. The angle of deviation এখান দিয়ে যখন বেরিয়ে যাবে তখন এটাও 30 ডিগ্রি। সত্যি কথা বলতে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এইটা হবে 120 ডিগ্রি। এটাও কাইন্ড অফ লটারি প্রবলেম। আচ্ছা, an object is placed at a distance 12 সেন্টিমিটার in front of a plane mirror. লিখি, দেখো 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 an object is placed 12 সেন্টিমিটার in front of a plane mirror. The virtual and erected image is formed by the mirror. তার মানে ভার্চুয়াল মানে এইখানে প্লাস, সরি ভুল লিখেছি, এইটা হবে +12, এইটা হবে -12। দেখো এইটা হবে -12, দেখো এইটা +12, এইটা -12। An object is placed at a distance 50 centimeter in front of a plane mirror. The virtual and erect image is formed by the mirror. Now, the mirror is moved by 4 centimeter towards the stationary object. তার মানে এইখানে যদি আমি 4 সেন্টিমিটার মতো সরাই,
দ্য ডিস্টেন্স বাই উইচ দ্য পজিশন অফ দ্য ইমেজ উড বি শিফটেড। সত্যি কথা বলতে এখন এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 8, তার মানে এর থেকে 8 সেন্টিমিটার দূরে এখন ইমেজ তৈরি হবে। এবার এইটুকু ছিল 12, দেখো এইটুকু ছিল 12। সত্যি কথা বলতে সত্যি কথা বলতে আমার দরকার হচ্ছে এই ডিস্টেন্সটা, ইমেজ ওল্ড ইমেজ নিউ, এই ডিস্টেন্সটা কি করে করব? বলো বলো বলো, কি করে করব? দেখো এখানে ছিল -12, এখানে +12, টোটাল হচ্ছে 24। এইটা 8, তো এইটা 8, 8 আর 16, 24 থেকে 16 বাদ গেলে 8 সেন্টিমিটার। তার মানে 8 সেন্টিমিটার টুয়ার্ডস মিরার। দেখো 8 সেন্টিমিটার টুয়ার্ডস মিরার। Two vertical plane mirrors A and B, two vertical plane mirrors A and B are separated by 10 centimeter. A point object O is placed at a distance 2 centimeter from mirror A. এইখানে the distance of the second nearest image behind the mirror A. দেখো এর ইমেজ ফার্স্ট রেটা এরকম যখন যাবে তখন এখান থেকে বেরিয়ে এইখানে তৈরি হবে, এইটা 2 সেন্টিমিটার। আবার এই রেটা গিয়ে যখন এখানে হিট করবে, হিট করে এদিকে যাবে, তখন বেসিক্যালি তখন এইটা 10, এইটা 2, 12। তার মানে এই ট্রায়াঙ্গেল, আর এটা একটু গন্ডগোল আছে, এটা মানে আমি যদি এটাকে বাড়িয়ে দিই, তার মানে এইটা হচ্ছে 12। দেখো এবার এইটা গিয়ে যখন এখানে হিট করবে, হিট করে বেরোবে, তখন এই ডিস্টেন্সটা 32, এই 22। তার মানে এর পেছনে এখান দিয়ে যখন বেরোবে, এইখানে তৈরি হবে এখান থেকে 22 সেন্টিমিটার দূরে, এখান থেকে 22 সেন্টিমিটার দূরে। তার মানে এই একটা ইমেজ মিরার এর পেছনে, এই একটা ইমেজ মিরার এর পেছনে। এবার আমাকে কি বার করতে বলেছে? দ্য ডিস্টেন্স অফ দ্য সেকেন্ড নিয়ারেস্ট ইমেজ বিহাইন্ড মিরার এ ফ্রম মিরার এ। হুম, বুঝতে পারছি না। কোথায় গন্ডগোলটা হচ্ছে? আচ্ছা আনসার একবার দেখে নিত। 5, 18, না আমার তো মিলছে না। দাঁড়াও একটু দেখে নি, কোনো অসুবিধা নেই। টোটালটা 10 সেন্টিমিটার, এইটা 2 সেন্টিমিটার। তার মানে এইখান থেকে যখন এখানে যাবে এইটা 2 সেন্টিমিটার। তারপরে যখন এখান থেকে এখানে আসবে এইটায়, এদিকে 2 এদিকে 10, সব মিলে 12। তার মানে এর পেছনে 12 সেন্টিমিটারে তৈরি হবে। এবার এ গিয়ে এখানে হিট করে এখানে যখন যাবে, তখন 12 আর 10, 22। তার মানে এর পেছনে 22, দেখো এর পেছনে 22 সেন্টিমিটার দূরে হবে। Two vertical parallel A and B separated by 10 centimeter. A point object O is placed at 2 centimeter behind the mirror A. কি করেছি? The distance of the second nearest image. যাত্রা আমার তো 22 আসছে, এই আমার তো 22 আসছে। স্যার, বলো। ওই স্যার বি মিরারের জন্য ওই 8 সেমি দূরে একটা হবে বি থেকে, ও ওটারও তো একটা সরি, আমি point ভুল আছে। করেছি। দেখো ভুল করেছি। দেখো এইটা 1 নাম্বার ইমেজ,
এইটা 2 নাম্বার ইমেজ, কিন্তু গল্পটা হবে এখানে গিয়ে এইটা যদি 8 হয়, তার মানে এখানে গিয়ে হিট করবে, তার মানে এইটা এখানে যখন তৈরি হবে তখন এইটা 8 সেন্টিমিটার হবে। তারপরে এইখানে গিয়ে যখন আবার ও হিট করবে, করে যখন বেরিয়ে যাবে তখন এখানে একটা তৈরি করবে। সত্যি কথা বলতে উম এইখান থেকে এইটুকু তখন 18 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এইটুকু 18 সেন্টিমিটার। তার মানে বেসিক্যালি এইখান থেকে 18 সেন্টিমিটার। আমি এটা ভুল করেছি, আমার ওটা ধ্যানেই ছিল না, আমি একটা ইমেজ নিয়েই করে যাচ্ছি। ইট উইল বি এন 18 সেন্টিমিটার। মিলে গেছে। পিওরলি নিউমেরিক্যাল বেস প্রবলেম গুলো কিন্তু চাপের হয়, পিওরলি নিউমেরিক্যাল বেস প্রবলেম গুলো কিন্তু চাপের হয়। কি বলেছে দেখো, a thin cylindrical rod, okay, a thin cylindrical rod of length 10 centimeter is placed horizontally on a principal axis of a concave mirror of focal length 20 centimeter. A thin cylindrical rod of length 10 centimeter is placed horizontally on the principal axis of a concave mirror of focal length 20 centimeter. The rod is placed in such a way that midpoint of the rod is 40 centimeter from the pole of the mirror. The length of the image formed by the mirror will be x by 3. Okay. দেখো এইটুকু 10 সেন্টিমিটার, ইজি প্রবলেম। এই পয়েন্টটাকে আমি বলছি এ পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বলছি বি পয়েন্ট। তাহলে আমি 1 বাই বি এ প্লাস 1 বাই ইউ এ ইকুয়াল টু 1 বাই এফ, এইটা যদি লাগাই তাহলে 1 বাই বি এ মাইনাস না প্লাস 1 বাই, দেখো এটা এইটা এইটা টোটাল 10, তার মানে এইটুকু 5, তাহলে 40 আর 5 45 মাইনাস 45 ইকুয়াল টু 20 সেন্টিমিটার, তার মানে মাইনাস 1 বাই 20। এখান থেকে আমার ভিএ বেরোবে, দেখো এখান থেকে আমার ভিএ বেরোবে, কারেক্ট। সিমিলারলি 1 বাই ভিবি প্লাস 1 বাই ইউবি ইকুয়াল টু 1 বাই এফ, 1 বাই ভিবি প্লাস 1 বাই মাইনাস 35 ইকুয়াল টু মাইনাস 1 বাই 20। এইটা হবে ভিবি। দেখো এবার ভিএ আর ভিবি যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে গেম ওভার। এবার ভালো করে বোঝো ভিএ কি হচ্ছে। ও মানে আমার বেসিক্যালি এখান থেকেই মানে ডেটা চলে আসবে। দেখো এখান থেকেই ডেটা চলে আসবে। কিরকম ডেটা চলে আসবে, দেখো কিরকম ডেটা চলে আসবে, সেটা হচ্ছে ভিএ। এবার আমাদের এটা ক্যালকুলেট করে দেখতে হবে এখান থেকে ভিএ কত আসছে। দেখো এখান থেকে ভিএ আসছে 1 বাই ভিএ ইকুয়াল টু 1 বাই 45 মাইনাস 1 বাই 20। তার মানে এইটা আসছে, এই আমার ভিএ তো এখান থেকে নেগেটিভ আসছে, এই ভিএ কত আসছে, নেগেটিভ 20 ইন্টু 45 বাই 25, 4 5 9 মাইনাস 36, মাইনাস 36। এটা মানে হচ্ছে এই এর অবজেক্টটা তৈরি, ইমেজটা তৈরি হয়েছে এইরকম জায়গায়। সিমিলারলি ভিবি কি হবে, ভিবি হবে মাইনাস 20 ইন্টু 35 বাই 15। দেখো 4 3, ও বাবা এ তো কাটছে না, এ তো কাটছে না ডিয়ার।
তার মানে বেসিক্যালি আসছে 35 মাইনাস 170/3। ঠিকই আছে, এই 170 বলছি, 140/3, 140/3। এটার মানে আচ্ছা 140/3 মোটামুটি ভ্যালু কত হবে বলো তো? 3। বলো বলো বলো, 140 মোটামুটি ভ্যালু কত হবে? এই Sir, 6.66. আরে বলো মোটামুটি 46.66. 36, সরি 36.66। 46. হ্যাঁ হ্যাঁ, 46. ও 46, ওকে। তার মানে বেসিক্যালি এইটা এ এ ড্যাশ আর এইখানে হবে বি বি ড্যাশ। তাহলে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হবে এই 140/3 মাইনাস 36। দেখো এদের দুজনের মধ্যে ডিস্টেন্স হবে এইটা। তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে, যদি না যায় তাহলে নিচে আসছে 33। 140 মাইনাস 3 6 18, 3 3 9 আর 1 10, তার মানে আসছে 32/3। আমার তো মনে হচ্ছে আমি ঠিকই করেছি, এইটা তো 32ই আসছে আমার। চেক করিয়া দেখো, 6, সাবাস 32। আচ্ছা কি বলেছে দেখো, two objects A and B are placed at 15 centimeter and 25 centimeter from the pole in front of a concave mirror having radius of curvature 40 centimeter. I repeat, two objects A and B are placed আমি এটাকে two objects A and B are placed at 15 and 25 centimeter from the pole in front of a concave mirror having radius of curvature. A B 15 20, দেখো two objects A and B are placed at 15 centimeter and 25 centimeter. সে বিয়েটা 25 হবে। শুনতে পেলাম না দিয়া? সে বিয়ের ডিস্টেন্সটা 25 হবে। Oh, sorry. I am very sorry. Two objects A and B are placed at 15 centimeter and 25 centimeter from the pole in front of a concave mirror having radius of curvature 40 centimeter. A radius of curvature 40 centimeter. The distance between the image from the mirror. আরে বাবা, তা আমি ভাবছি কত কিছু। তার মানে 1/BA plus AF plus 1/UA equal to 1/F. লেখো 1/BA minus 1/15, actually A equal to 1/-20। এবার আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমি একটু মুখে মুখে করার চেষ্টা করছি। এটাকে এপাশে নিয়ে গেলে কি হয় বলতো? বলো এটাকে এপাশে নিয়ে গেলে কি হয়? প্লাস হয়ে যায়, তার মানে এইদিকে আসবে 20। দেখো এইদিকে আসবে 20, তারপরে আমার VA আসছে দেখো সিমিলারলি BB কত আসছে বলতো? সিমিলারলি অ্যাকচুয়ালি 1/BB মাইনাস 1/25 মানে প্লাস 8 ইকুয়াল টু প্লাস 1/-20। এখান থেকে VB বেরোবে, VB আসবে -100। একটা প্লাস একটা মাইনাস, না হতেই পারে। তো তার মানে ঘটনাটা কি হচ্ছে, এর জন্য তৈরি হচ্ছে এইখানে
+60 তে, আর বি এর জন্য তৈরি হচ্ছে এইখানে 100 এ। তার মানে টোটাল ডিসটেন্স হচ্ছে 160। এই যে প্লাস মাইনাস এইটা একটু ধ্যান দিয়ে তোমাদের দেখতে হবে, এই যে প্লাস মাইনাস এইটা তোমাদের একটু ধ্যান দিয়ে দেখতে হবে। দেখো এই যে প্লাস মাইনাস এইটা কিন্তু একটু ধ্যান দিয়ে তোমাদের দেখতে হবে। ওকে, অপটিক্সের প্রবলেম যদি আমাদের আটকায়, এর থেকে বাজে জিনিস আর কিছু হতে পারে না। আচ্ছা, in an experiment for estimation of value of focal length of converging mirror, image of an object placed at 40 centimeter from the pole of the mirror is formed at a distance 120 centimeter from the pole of the mirror. আচ্ছা, these distances are measured with a modified scale in which there are 20 small divisions in 1 centimeter. The value of error in measurement of focal length of the mirror is 1/k. আচ্ছা, প্রথমে যে ডেটা দিয়েছে সেইটা আরেকবার করি। In an experiment for estimating the value of focal length of a converging mirror, 1/v plus 1/u equal to 1/f. কনভার্জিং মিরর মানে তোমাকে এইরকম একটা কথা বলা হয়েছে। এবার ইমেজ অফ অ্যান অবজেক্ট ইজ প্লেসড, হ্যাঁ, আচ্ছা, ভি হয়েছে -120, ইউ হয়েছে -40। দেখো এইখান থেকে এফ কি আসবে বলতে পারবে? এফ আসবে -120 ইন্টু 40/80। দেখো 4/2। ঠিক করেছি তো? ঠিকই তো করেছি। ও না না না, ভুল করেছি। এইটা কত আসবে বলতো? 160 আসবে না? তার মানে 0, 0, 4, 4, 30 -30 সেন্টিমিটার আসছে। দেখো -30 সেন্টিমিটার আসছে এর ফোকাল লেন্থ। কিন্তু এর ফোকাল লেন্থ পেয়ে আমাদের কি লাভটা হবে? দেখো এর ফোকাল লেন্থ পেয়ে আমাদের কি লাভটা হবে? বুঝতে পারছো আমি কি বলছি? এর ফোকাল লেন্থ পেয়ে আমাদের কি লাভটা হবে? আচ্ছা, তারপরে এই অবধি তো পেলাম। From the pole of the mirror is formed. These distances are measured with a modified scale in which there are 20 small divisions in 1 centimeter. আচ্ছা, তার মানে এইটা যদি আমার 1 সেন্টিমিটার হয়, এইখানে আছে 20 ডিভিশন। তার মানে বলতো এক একটা ডিভিশনের লেন্থ কত? বলো এক একটা ডিভিশনের লেন্থ কত? 1/20 সেন্টিমিটার। এক একটা ডিভিশনের লেন্থ হচ্ছে 1/20 সেন্টিমিটার। দেখো এক একটা ডিভিশনের লেন্থ হচ্ছে 1/20 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, দেখো একে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই, কিন্তু ডিফারেন্সিয়েট করে লাভ কি? মানে বেসিক্যালি আমি ডিভি বা ডিইউ বা ডিএফ এইগুলো হচ্ছে স্মল চেঞ্জ ইন ওই ভি ইউএফ, মানে এরারের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম ভাই, এরারের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম। দেখো এরারের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম ডিভি ডিইউ ডিএফ, স্মল চেঞ্জ ইন
These distances are measured with a modified scale in which there are 20 small divisions in 1 centimeter. The value of error in measuring focal length. আচ্ছা, বুঝতে পেরেছি। বলতো এইটুকু হচ্ছে 1/20 সেন্টিমিটার। তার মানে ইমেজ ডিসটেন্স বা অবজেক্ট ডিসটেন্স এইটা মেজার করতে গেলে ম্যাক্সিমাম কত এরার হতে পারে? 1/20 সেন্টিমিটার ম্যাক্সিমাম এরার হতে পারে। আমি এইটাকে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, দেখো সেইটা করলে হয় মাইনাস দেখো এই হচ্ছে গল্প। এবার দেখো এইখানে আমাকে এইটা বার করতে বলেছে ডিএফটা, তাহলে লিখছি দেখো 1/, এইটা মানে হচ্ছে 1/20, কারণ মানে ইমেজ ডিসটেন্সে ম্যাক্সিমাম এইটা এরার হতে পারে, ডিভাইডেড বাই 120 স্কোয়ার মাইনাস ভিউ 1/20। এই তোমরা বুঝতে পারছো ইউ কত? 40 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডিএফ ফোকাল লেন্থ কত? 30 স্কোয়ার। দেখো বুঝতে পারছো কিনা? এইখান থেকে আমাকে ডিএফ এর ভ্যালু বার করতে হবে। আচ্ছা, তার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে একটা জিরো, এখান থেকে একটা জিরো, এখান থেকে একটা জিরো কাটলাম, আর এগুলো সব প্লাস করে দিলাম। তারপরে আমার ডিএফ হচ্ছে 9, এটা এপাশে চলে এলে 9, 1/20 ইন্টু 144 প্লাস 1/20 ইন্টু 16। এই হচ্ছে গল্প। দেখো এই হচ্ছে গল্প। এবার এই গল্পে যেটা টুইস্ট, ডিএফ ইকুয়াল টু 9/20 যদি আমি কমন নিই, তাহলে 144 প্লাস 16 ডিভাইডেড বাই 144 ইন্টু 16। দেখো 144 ইন্টু 16 মানে হচ্ছে 9/20 ইন্টু 160 বাই 144 ইন্টু 16। দেখো 16 আর এখান থেকে 10, এখান থেকে 2, তার মানে 9/2 ইন্টু 144। আমাদের আনসার কি বলেছে? 1/k। ডিএফ ইকুয়াল টু 1/k। আচ্ছা, 9 দিয়ে কাটলে 9 1 9, 6 9 54, So 16 হবে। 16 মানে 32 আসছে, 1/32। তার মানে এটাই হচ্ছে 1/k। কে ইকুয়াল টু আমার 32 আসছে। দেখো তো দেখো তো দেখো তো দেখো তো দেখো তো। বাট দিস প্রবলেম ইজ আ গুড প্রবলেম, ভেরি গুড প্রবলেম। কোথায় গেল? কত জানো? 8। ইয়েস, ভেরি গুড, 32। কি বলেছে দেখো, an object O is placed at a distance 100 centimeter in front of a concave mirror. An object O is placed at a distance 100 centimeter in front of a concave mirror of radius of curvature 200 centimeter, as shown in the figure. The object starts moving towards the mirror at a speed, এইদিকে ও 2 সেন্টিমিটার পার সেকেন্ডে মুভ করা শুরু করেছে। The position of the image from the mirror after t equal to, oh, খুবই ইজি। এখন 10 সেকেন্ড পর এ 20 সেন্টিমিটার যাবে, তার মানে এইটুকু হয়েছে 20 সেন্টিমিটার। তার মানে আমি এখান থেকে তো লিখতেই পারি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। দেখো ভাই লোক, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। দেখো
এইটা যদি আমি লিখতে পারি, দেখো এইটা যদি আমি লিখতে পারি, তাহলে ইউ হবে -80, এফ হবে রেডিয়াস অফ কার্ভেচার যদি 200 হয়, এফ হবে 100, -100। দেখো তাহলে এখান থেকে ভি এর ভ্যালু কত আসছে বলো তো? ভি এর ভ্যালু কত আসছে? ভি এর ভ্যালু আসছে, এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, প্লাসই আসবে, আসবে হচ্ছে 80 × 100/20। দেখো 80 আমার তো +400 আসছে। দেখো +400 সেন্টিমিটার আসছে, 400 সেন্টিমিটার। দেখো a light ray is incident at an a light ray is incident at an angle θ1 on the system of two plane mirrors M1 and M2 having an inclination 75 between them। আচ্ছা, 75 হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেল। আফটার রিফ্লেক্টিং ফ্রম মিরার M1, after reflecting from mirror M1, it gets reflected back by the mirror M2। After reflecting from mirror M1, it gets reflected back by the mirror M2 with an angle of reflection 30। এইটা 30 বলেছে, দ্য টোটাল ডেভিয়েশন। এখানে দুটো জায়গায় ডেভিয়েশন হবে, এক এইখানটায় আর এক এইখানটায়। এইটা 30 হলে এইটাও 30, এইটা 30 হলে এইটা 60, এইটা 60 হলে এই অ্যাঙ্গেলটা 180 - 75 + 60। এইটা বেসিক্যালি আসছে 45। আমি যদি এইখানে এইটাকে টানি তাহলে এইটাও 45, তার মানে এইটাও 45। তার মানে Δ1 হবে 180 - 2 × 45। Δ2 হবে 180 - 2 × 30। এবার এইটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে এইটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এই, তার মানে এইখানেও ডেভিয়েশনটা অ্যান্টি ক্লকওয়াইজ, এইখানেও ডেভিয়েশনটা অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে দুটো অ্যাড আপ হবে। দেখো দুটো অ্যাড আপ হবে, যদি দুটো অ্যাড আপ হয় 360 - 190 - 60, মানে 210 ডিগ্রি। ভাই এটা 210 ডিগ্রি হবে। দেখো বুঝতে পেরেছো কিনা? আমরা এই যে রিফ্লেকশনের কিছু প্রবলেম করব, তারপরে রিফ্র্যাকশনের কিছু প্রবলেম করব। তোমাদের আমি এই রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের প্রবলেম করতে বলেছিলাম, তোমাদের যেহেতু থিওরি হয়ে গেছে, আমি রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের প্রবলেম করতে বলেছিলাম। এবার two plane mirrors M1 and M2 are at right angle to each other shown। Two plane mirrors M1 and M2 are at right angle to each other shown।
point P is placed at A and 2A meter away from M1 and M2 respectively. The shortest distance between the image thus formed. দেখো, আমি তোমাদের এই জিনিসটা ভিডিও লেকচারে বলেছি, যখন দুটো মিরার একে অপরের সাথে 90 ডিগ্রি করে থাকবে, পি, এইটা এ, এইটা 2A, দেখো এইটা এ, এইটা 2A। এবার সত্যি কথা বলতে তোমাদের আমি আগেও বলেছি, এর ইমেজটা ঠিক এইখানে তৈরি হবে, এ ডিস্টেন্সে, এর ইমেজটা ঠিক এইখানে তৈরি হবে 2A ডিস্টেন্সে। এবার এর ডিস্টেন্সটা, এবার দেখো এইটা এর ইমেজ, এইটা এর ইমেজ। আমি তোমাদের ভিডিও লেকচারে বারবার একটা কথা বলেছি যে, বারবার একটা কথা বলেছি যে প্লেন মিরারের বাউন্ডারি, দেখো প্লেন মিরারের বাউন্ডারি কোথা থেকে কোথায় হয় বলো? প্লেন মিরারের বাউন্ডারি কোথা থেকে কোথায় হয়? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আই রিপিট, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে সত্যি কথা বলতে এই যে এর যে ইমেজটা, তার জন্য এইটা আমার মিরার, এবং এই মিরারে, এই মিরারে, এই মিরারে এ ইমেজ তৈরি করবে। কোথায় তৈরি করবে? এই ডিস্টেন্সটা, এখান থেকে এ ডিস্টেন্স দূরে। আবার এই অবজেক্টটা, এই মিরারটায় ইমেজ তৈরি করবে ঠিক এখান থেকে এ ডিস্টেন্স দূরে, ঠিক এখান থেকে, সরি 2A ডিস্টেন্স দূরে। তার মানে ভেবে দেখো, এর জন্য যে ইমেজটা তৈরি হবে আর এর জন্য যে ইমেজটা তৈরি হবে, এইটা, এই দুটো কোয়েনসাইড করে যাবে। কি বললাম বলো? এই দুটো কি করে যাবে? কোয়েনসাইড করে যাবে। তোমরা কি বুঝতে পারছো? দেখো, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এইবার এই দুটো কোয়েনসাইড যদি করে যায়, এবার আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইমেজেস থাস ফর্মড। দ্য শর্টেস্ট ডিস্টেন্স, দেখো, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইমেজেস থাস ফর্ম। দেখো, মানে ইমেজগুলোর মধ্যে মিনিমাম ডিস্টেন্স বার করতে বলেছে। দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন, আচ্ছা, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইমেজেস থাস ফর্ম। তার মানে দেখো, এইটুকু হচ্ছে 2A, আর এইটুকু তাহলে 4A, আর এইটুকু তাহলে A। দেখো তো বুঝতে পারছো কিনা? সরি, 2A। কিন্তু আমাকে বলেছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ইমেজেস। দেখো, এর আর এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4A, আর এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2A, আর এই দুটোর মধ্যে ডিস্টেন্স হবে, দেখো এই দুটোর মধ্যে ডিস্টেন্স হবে, দেখো এইটা একটা রেক্ট্যাঙ্গেল, এইটা আর একটা রেক্ট্যাঙ্গেল। দেখো সঞ্চারী, বুঝতে পারছো রিয়া? হ্যাঁ স্যার। তাহলে এবার বলো তো, কিন্তু ডিয়ার একটাও তো দেওয়া নেই। এই দুটোর মধ্যে দেওয়া আছে 4A মানে ডিস্টেন্স, আর এইটা আর এইটার মধ্যে দেওয়া আছে 2A। Two plane mirrors M1 and M2 are at right angle to each other as shown. A point P is placed, বলে দিয়েছে, মিটার অ্যাওয়ে। তাহলে the shortest distance between the images thus formed কি হবে?
স্যার 2 আর 4-এর মধ্যে তো এটার মধ্যে একটা অপশন নেই 2A বা 4A। ঠিক, তাহলে কি স্যার ওই লংগেস্ট ডিস্টেন্সটাই মানে মানে ইয়েটা নেবো আমার মনে 4A হচ্ছে স্কোয়ার এর যে I1 ডায়াগোনাল। আর এর যে I2 এর মধ্যেই ডিস্টেন্স বার করতে বলেছে। এই কিন্তু হ্যাঁ, এটা কেন দিল না? বলে দেওয়া উচিত স্যার। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু ইমেজ ফর্ম হবে 100%, হ্যাঁ কারণ সেটাই। এর জন্য 3টে ইমেজ ফর্ম হবে। এবার দেখো এইটার ভ্যালু হবে √2A² প্লাস A², মানে √5A। দেখো এইটার জন্য ফর্ম হবে √2A², রুট, তার মানে এইটা এইখান থেকে এইটুকু, তাহলে এইখান থেকে এইটুকু আবার হবে 2, তার মানে শর্টেস্ট ডিস্টেন্স আমার এইটা আসছে, মানে আমার বি বি আসছে আনসার। আনসার কি আছে তোমরা একবার দেখে নাও তো জলদি। না স্যার বি আছে। হুম, চলো এই প্রবলেমটা কি বলেছে দেখো, an object is placed beyond the center of curvature C of the given concave mirror। আগে ড্র তো করো। এইটা ধরো একটা কনকেভ মিরর, এইটা হচ্ছে সি তে রয়েছে, সি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। ইফ দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ইজ d1 ফ্রম সি, আচ্ছা, and the distance of image is d2 from C, the radius of curvature of the mirror is হুম, আচ্ছা দেখো, স্যার একটা কথা বলবো এই কোয়েশ্চেনটার ব্যাপারে। বলো এটা ফোকাস, হ্যাঁ বলো স্যার, যেহেতু আপনার বিয়ন্ড সি বসানো হচ্ছে, তো তারপর তাহলে বলো যেহেতু আপনার অবজেক্টটা বিয়ন্ড সি বলা আছে, কোথায় বলা আছে, দাঁড়াও একটু পড়ে নি। an object is placed beyond center of curvature C of আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিকই বলেছো, ঠিকই বলেছো। হ্যাঁ তো মানে ধরো এইখানে বসানো আছে, হ্যাঁ তাহলে এইটা তো হচ্ছে D1। হ্যাঁ তো এবারে আপনি এবার তো তাহলে আমরা মানে এই কথাটা তো অ্যাটলিস্ট বলতে পারি যে মানে সি আর এফ এর মধ্যে আমাদের ইমেজটা ফর্ম হবে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। তো এবারে যদি আমরা এফ ডিস্টেন্সটাকে কিছু একটা এক্স ধরে নিই, আর যদি সিটাকে আমরা 2x ধরে নিই, আর তারপরে যদি মানে এই দুটোর সি আর এফ এর মধ্যে একটা যদি প্লে পয়েন্ট D2 যেটা সি থেকে, তারপরে আমরা এক্স এর রেসপেক্টে একটা ইকুয়েশন পাবো, সেখান থেকে আমরা ইউ আর ভি করে তাহলে তো আমরা মানে পেয়ে যাবো। না না না, আমি 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 আগে বলো তুমি পেয়েছো কিনা। স্যার করছি আমি। ও, প্রসিডিওর বলতে হবে না ডিয়ার, তোমরা নিজের মতো করো। যদি অন্য কোনো মেথড আমি করানো ছাড়া অন্য কোনো মেথড তোমাদের মনে পড়ে তাহলে সেটা বলবে, বা অন্য কোনো জিনিস যদি ইয়ে করে সেটা বলবে। আচ্ছা দেখো এইখানে ইমেজ, বলো তো অবজেক্টটা কোথায়, এইখানে অবজেক্ট, বলো তো ইমেজটা কোথায়, সি আর এফ এর মধ্যে। বলো সি আর এফ এর মধ্যে। আচ্ছা এইটা কিন্তু আমি আর বলবো না, এবার এইটা হচ্ছে D2, এইটা হচ্ছে D2। এবার একটা কথা বলো, বলো তো এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত, টুয়াইস এফ। তাহলে এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত। শুধু এফ। এইবার এই এফ থেকে অবজেক্টের ডিস্টেন্স, এইখানে ইমেজ হয়েছে, তার মানে এফ থেকে অবজেক্টের ডিস্টেন্স এফ প্লাস D1, দেখো এফ প্লাস D1। আচ্ছা বলো তো, ফর্মুলা লাগাচ্ছেন? ইয়েস, এফ থেকে ইমেজের ডিস্টেন্স কত, এফ মাইনাস D2। আচ্ছা নিউটন ফর্মুলা এইটা কি আমার বলে F², দেখো তো এইটা কি আমার বলে F², হ্যাঁ স্যার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি F² প্লাস এফ D1 মাইনাস D2 মাইনাস D1 D2 ইকুয়াল টু A²। এইটা নিউটন ফর্মুলা, আবার বলছি এইটা নিউটন ফর্মুলা, তোমাদের কপিতে রয়েছে, আই রিপিট, এইটা নিউটন ফর্মুলা তোমাদের কপিতে রয়েছে। তোমাদের সামনে তোমাদের কপিটা খুলে বসে থাকো, তোমাদের সামনে তোমাদের কপিটা খুলে বসে থাকো। অপশন এ আসছে তো। এবার এইখান থেকে তুমি পেয়ে যাবে এফ এর ভ্যালু D1 D2 ডিভাইডেড বাই D2 মাইনাস D1। আমাকে কি বার করতে বলেছে, রেডিয়াস অফ কার্ভেচার, এর সাথে 2 দিয়ে গুণ করে দাও, যেটা আসবে সেটা আনসার।
আচ্ছা, car B overtakes another car A at a relative velocity 40 meter per second. How fast will the image of car B appear to move in the mirror of focal length 10 centimeter fitted in car A when the car B is 1.9 meter away from the car A? তো এটা ওই ভেলোসিটি অফ ইমেজ ওটা দিয়ে হবে না? একদম। দেখো, আহ মিরার অফ ফোকাল লেন্থ অফ 10 centimeter কার এ, এই কি টাইপের মিরার তো বলে দেয়নি, এই কি টাইপের মিরার তো বলে দেয়নি। কনভেক্স মিররই ফিট করা থাকে, ফিটেড ইন কার এ বলেছে তো। রাইট, বলো তো এটা কনভেক্স মিরার না কনকেভ মিরার? ওটা তো কনকেভ স্যার। হ্যাঁ স্যার, আপনার রিয়ার ভিউ মিরর গুলো তো কনভেক্সই হয়। কিন্তু সেটা বলে দেয়নি। এক মিনিট, কার এ ওভারটেক্স অ্যানাদার কার এ অ্যাট এ রিলেটিভ স্পিড অফ কোয়েশ্চেনে তো লেখা রয়েছে মুভ ইন দ্য মিরর অফ ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার ফিটেড ইন কার এ। হুম হুম আচ্ছা দেখো, যেহেতু কোনো ডেটা আমাদের দিয়ে দেয়নি, আই রিপিট, যেহেতু কোনো ডেটা আমাদের দিয়ে দেয়নি, সেই হেতু আমাদের এইটা ধরতে হবে কনভেক্স মিরার। কেন বলো তো? দেখো দেখো, কারে কনভেক্স মিরারই ফিট করা থাকে। এবার দেখো, হ্যাঁ স্যার, লেখা থাকে তো অবজেক্টস সিন ইন দ্য মিরর আর লার্জার দ্যান দে অ্যাপিয়ার। ঠিক না, নিয়ারার টু দা নিয়ারার দ্যান ইট অ্যাপিয়ার, এরকম কিছু আর একটা closer than the appear. হ্যাঁ Sir, right. এখানে Appear আর লেখা closer থাকে। than the appear. হুম, ঠিক আমাদের এক্সামের মতো। স্যার একটু রিয়েল হয়ে গেল স্যার। আচ্ছা দেখো, এবার আগে ডায়াগ্রামটা ড্র করো। ধরো এইখানে যাচ্ছে আমার কার এ, এইখানে যাচ্ছে আমার কার এ, ভিএ ভেলোসিটিতে যাচ্ছে, আর এইখানে আসছে কার বি, ভিভি ভেলোসিটিতে। বলো তো কোথায় আমার মিরারটা ফিট করা আছে? বলো, কোথায় মিরারটা ফিট করা আছে? কার এতে না বিতে? এতে। দেখো, হ্যাঁ, এতে। তাহলে আমি ডায়াগ্রামটা ঠিক ড্র করেছি? বলো, আমি ডায়াগ্রামটা ঠিক ড্র করেছি? ইয়েস। এইবার ডায়াগ্রামটা যদি ঠিক ড্র করি, বলেছে এ কার ওভারটেক্স অ্যানাদার কার বি অ্যাট এ রিলেটিভ ভেলোসিটি 40, এ কার বি ওভারটেক্স, এ যদি ভি এতে যায় তাহলে বলো তো ভিবি কততে আসছে? না, এ যদি ভিতে যায় তাহলে ভিবি কততে আসছে ওর পেছনে? ভি প্লাস 40তে আসছে। দেখো, ভি প্লাস 40তে আসছে। এবার বলেছে হাউ ফাস্ট উইল দ্য ইমেজ অফ দ্য কার, বলো হাউ ফাস্ট উইল দ্য ইমেজ অফ দ্য কার অ্যাপিয়ার টু মুভ ইন দ্য মিরর অফ ফোকাল লেন্থ। এর ফোকাল লেন্থ বলে দিয়েছে 10 সেন্টিমিটার, এর ফোকাল লেন্থ বলে দিয়েছে 10 সেন্টিমিটার, ফিটেড ইন কার এ when the car B is 1.9 সেন্টিমিটার অ্যাওয়ে। আমি বোধহয় এক্স্যাক্ট এবং পারফেক্ট, এই তোমাদের অ্যাডভান্সের ক্লাসটা আগামী মঙ্গলবার নেব সকালবেলায় 9টা থেকে 11টা। অ্যাডভান্সের ক্লাসটা কালকে যেটা মিস করেছি সেটা নেব সকালবেলায় 9টা থেকে 11টা। এবার 19 মিটার, এবার তোমরা কি জানো ওকে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, কি আমি ঠিক বলেছি? হ্যালো, হ্যাঁ স্যার। একে যদি ডিফারেন্সিয়েট করি, মাইনাস মাইনাস ডিভি বাই ভি স্কোয়ার মাইনাস ডিইউ বাই ইউ স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে ডিভি বাই ডিটি ডিইউ বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ হোল স্কোয়ার। ঠিক লিখেছি? এইটা মানে মাইনাস, এইটা কি ছিল বলো তো?
এইটা কি ছিল বলো তো? বুঝতে পারছো? ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন মাইনাস এম স্কোয়ার। এবার বলো তো এইটা কি? ভেলোসিটি অফ ইমেজ। এইটা কি? ভেলোসিটি অফ অবজেক্ট। এইগুলো দুটোই উইথ রেসপেক্ট টু কার? এই টু মিরার। তাহলে ভিআই ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার ভি নট। দেখো তো, দেখো তো। এবার এগুলো সব মিরারের রেসপেক্টে। তাহলে বলো তো, মিরারের রেসপেক্টে মিরার যদি এদিকে ভিতে যায়, তাহলে ও ভিবি কে কততে আসতে দেখবে? 40-তে। 40-তে, তাই তো? তাহলে ও লিখবে এখানে 40 এইটার জায়গায়। এম কি করে করবে? এম এম হচ্ছে ভি বাই ইউ। এইটা মানে ভিএফ, না, ভি ইকুয়াল টু ইউএফ ইউ। এই ইউ মাইনাস এফ, না এফ মাইনাস ইউ হয় এটা। এপাশ, এটা যদি এপাশে যায়, হুম, স্যার ইউ মাইনাস এফ হয়তো। ইউ মাইনাস এফ, তার মানে ভি বাই ইউ ইকুয়াল টু এফ বাই ইউ মাইনাস এফ। এবার বলো তো এখান থেকে ভ্যালু কত আসছে ম্যাগনিফিকেশনের? ম্যাগনিফিকেশনের এফ কত? কনভেক্স, তাই তো? 1/20 কনভেক্স। আসছে। আচ্ছা, এফ কত? কনভেক্স 10 প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। ডিভাইডেড বাই ইউ কত হবে? এই ম্যাগনিফিকেশন, আমি না একটা জিনিস ভুল করেছি। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। মাইনাস বি বাই ইউ হয় না ম্যাগনিফিকেশন? হ্যাঁ, ওটা তো লেন্সের জন্য হয়। আমি না সব ভুলে গেছি। হ্যাঁ, আমি ভুলে গেছি, সত্যি কথা। ওটা আবার ডিরাইভ করতে ইচ্ছা করছে না। ওটা মাইনাস ভি বাই ইউ হয় বোধহয়। তো ম্যাগনিফিকেশনের সাইনের উপর এখানে অসুবিধা হবে না, স্কোয়ার আছে। হ্যাঁ, এই যে দেখো, এই আর করছি না, এক্স অ্যাক্সিস অপটিক্যাল অ্যাক্সিস, এই যে ভেলোসিটি, এই যে ভিআই ভি বাই ইউ হোল স্কোয়ার ভি এম অ্যালং ভি বাই ইউ। আচ্ছা, এবার এর ম্যাগনিফিকেশনটা কোথায় করেছি? ও, मैग्निफिकेशन माइनस वी बाई यू, মাইনাস ভি বাই ইউ। কই বাত নেই। তাহলে এইটা যদি করি, এইটা যদি করি, আগে করে নি, ঠিকই আছে, ভালোই, ঠিকই করছি। মাইনাস 19 মিটার। দেখো মাইনাস 19 মিটার, না এরকম কিছু একটা বলেছে, 1.9 মিটার, মানে মিটার, মানে 19 সেন্টিমিটার। 190 সেন্টিমিটার মাইনাস 10, তার মানে হচ্ছে 10 বাই মাইনাস 200। তার মানে মাইনাস ভি বাই ইউ উইচ ইজ মাই এম ইজ বেসিক্যালি 1/20। এইবার আমি যদি এইখানে বসিয়ে দিই, ও ফাইন ফাইন ফাইন, দুর্দান্ত দুর্দান্ত, ঠিকই আছে রিয়া, অ্যাবসলিউটলি ঠিক আছে। আমি ঠিকই বার করেছিলাম। এবার আমি যদি এখানে বসিয়ে দিই, তার মানে এটা কত হবে বলতো? মাইনাস 1/20 হোল স্কোয়ার ইন্টু 40। তার মানে 0.1, মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড। দেখো তো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, দেখো তো বুঝতে পেরেছো কিনা? কি বলেছে দেখো, the focal length f is related to the radius of curvature r of a spherical convex mirror। হ্যাঁ, ফোকাল লেন্থ এফ, এটা কি প্রবলেম? আমরা তো জানি এফ হয় r/2, স্ফেরিক্যাল কনভেক্স মিরর প্লাস, কনভেক্স মিররের ফোকাল লেন্থ তো প্লাসই হয়,
কি ঠিক বলেছি? দেখো, স্যার কনকেভ হলেও তো রিলেশনটা একই থাকতো, কারণ ওটা তো ফোকাল লেন্থটাও মাইনাস, রেডিয়াস অফ কার্ভেচারটা মাইনাস। হুম 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 হুম, একই থাকতো, ঠিকই বলেছো। A short straight object of height 100 centimeter lies before the central axis of a ওই central principal axis same of a spherical mirror whose focal length has absolute value 40। মানে বলো তো এইটা দিয়ে ওরা কি বোঝাতে চেয়েছে? বলো তো এইটা দিয়ে ওরা কি বোঝাতে চেয়েছে? স্যার মিররটা কনভেক্স হতে পারে, কনকেভ হতে পারে। ঠিক, দ্য মিরর ক্যান বি কনভেক্স অর কনকেভ। এবার বলেছে, এবার বলেছে হুম হুম কনভেক্সও হতে পারে, কনকেভও হতে পারে। তারপরে বলেছে দ্য ইমেজ অফ অবজেক্ট প্রডিউসড বাই দ্য মিরর ইজ অফ হাইট 25 সেন্টিমিটার অ্যান্ড হ্যাজ সেম ওরিয়েন্টেশন অফ দ্য অবজেক্ট। তার মানে আমার এম আসছে প্লাস, কেন ইরেক্ট, তাই তো? দেখো, প্লাস ইরেক্ট আসছে, তার মানে এইটা হচ্ছে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। তার মানে ভেবে দেখো, এইটা আসছে 25, এইটা আসছে 100। মানে বেসিক্যালি আমাকে বলেছে এটা যদি প্লাস হয়, তাহলে যদি 25টা প্লাস হয় 100টাও প্লাস হবে, আর যদি 25টা মাইনাস হয় 100টাও মাইনাস হবে। দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, এবার দেখো, হ্যাজ দ্য সেম ওরিয়েন্টেশন অফ যে ওয়ান মে কনক্লুড ফ্রম দ্য ইনফরমেশন ইমেজ ইজ ভার্চুয়াল অপোজিট সাইড অফ আ কনভেক্স মিরর, ইমেজ ইজ ভার্চুয়াল অপোজিট সাইড অফ কনকেভ মিরর। আচ্ছা দেখো, ও ইমেজটা কিন্তু ডিমিনিশড হচ্ছে, দেখো ইমেজটা কিন্তু ডিমিনিশড হচ্ছে। আচ্ছা, ইমেজটা ডিমিনিশড হওয়াতে আচ্ছা, ইমেজটা ডিমিনিশড হচ্ছে, এটা থেকে আমরা কি কনক্লুড করতে পারি বলতো? দেখো এইখানটায়, দেখো 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 তার ইমেজটা ডিমিনিশড হচ্ছে, তাহলে যদি ভার্চুয়াল হয় তাহলে কনভেক্স মিররে হচ্ছে। দেখো দেখো তো বুঝতে পারছো কিনা? ইমেজটা ডিমিনিশড হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি? এই যদি আহ, আমাদের কিন্তু এইটার জন্য এই গ্রাফটার কিন্তু একটু জরুরাত আছে। এই যে দেখো, কনকেভ মিররের জন্য এই যে গ্রাফ, কনকেভ মিররের জন্য, আর কনভেক্স মিররের জন্য গ্রাফটা লাগবে। তাহলে ইমেজটা ডিমিনিশড হচ্ছে, তার মানে ইমেজটা ডিমিনিশড কোথায় হবে? গ্রাফ থেকে আমরা কি কনক্লুড করতে পারি বলো? ইমেজটা ডিমিনিশড কোথায় হবে? বলো বলো বলো, ইমেজটা ডিমিনিশড কোথায় হবে?
বলো। এই গ্রাফে ইমেজটা ডিমিনিশ মানে ভি বড় হবে না ছোট হবে? ভি, বলো। এইদিকে ভি, এইদিকে ইউ। এখানে দেখো নেচার, দেখো রিয়েল ইনভার্টেড, স্মলার স্মলার। তার মানে কনকেভ মিররের ক্ষেত্রে তিনটে জায়গায় স্মলার হবে। দেখো তিনটে জায়গায় স্মলার হবে, বুঝতে পারছো? হ্যালো। আর কোথায় গেল? হুম, কনভেক্স মিররের ক্ষেত্রে একটা জায়গায় স্মলার হবে। কনভেক্স মিররের ক্ষেত্রে একটা জায়গায় স্মলার হবে। এই দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যালো। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি? ইমেজ ইজ রিয়েল। আচ্ছা একটা কথা বলো, ইমেজ কি রিয়েল হতে পারে? না, হতেই পারে। না স্যার, রিয়েল হবে না। কেন হবে না? দাঁড়াও, সাইন থেকেই বলে হয়ে যাবে এখান থেকে। দেখো রিয়েল হলে অবজেক্ট আর ইমেজ সেম তোমার ইসে থাকবে। আচ্ছা, ইরেক্ট আর স্মলার। দেখো 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 এইখানে বলেছে এ শর্ট স্ট্রেট অবজেক্ট অফ হাইট, a short straight object of height 100 centimeter lies before the central axis of a spherical mirror whose focal length has absolute value. আচ্ছা, এর ফোকাল লেন্থ 100 বলে 40 বলেছে। এইটা থেকে আমরা কি ইয়ে করতে পারি বলো তো? দ্য ইমেজ ইজ, আচ্ছা 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 আচ্ছা, এবার ধরো এর ফোকাল লেন্থ 40 আর এর ফোকাল লেন্থ 40 আর ওরিয়েন্টেশন সেম আছে, তার মানে ইরেক্ট হবে। এই দেখো ওরিয়েন্টেশন সেম আছে, তার মানে ইরেক্ট ইরেক্ট হবে। এই দেখো ওরিয়েন্টেশন সেম আছে, ইরেক্ট হবে। আমরা কি বুঝতে পারছি একটু একটু? এই ওরিয়েন্টেশন সেম আছে। হ্যাঁ বলো। a short straight object of height 100 centimeter lies before the central axis of a spherical mirror মানে কি এটা বলতে চাইছে যে প্রিন্সিপাল অ্যাক্সিস এর মানে মিররের বাঁ দিকে লাই করছে বিফোর দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অফ আ স্ফেরিক্যাল মিরর বলেছিল। ঠিক 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 ঠিক। তার মানে এইটার জন্য স্ফেরিক্যাল, মানে এইটার জন্য আর এইটার জন্য দুটোর জন্যই একই দিকে হবে। কি আমি ঠিক বলছি? তাহলে ভেবে দেখো, আমরা যদি এইটাতে যাই, ইরেক্ট একমাত্র কনকেভ মিরারে, ইরেক্ট একমাত্র ওরা দুটো জায়গাতে কনকেভ মিরারে ইরেক্ট হচ্ছে। ইরেক্ট আর ডিমিনিশ চাইতো। হ্যাঁ, ইরেক্ট আর ডিমিনিশড। তার মানে বলতো 5 নম্বর কেসেই একমাত্র ইরেক্ট আর ডিমিনিশড হচ্ছে না? 5 নম্বর কেসে। 4 নম্বর কেসে তো ইরেক্ট আর লার্জার হচ্ছে। দেখো বুঝতে পারো কিনা? ইরেক্ট আর লার্জার হচ্ছে 4 নম্বর কেসে। কিন্তু স্যার 5 নম্বর কেসে তো ভার্চুয়াল অবজেক্ট। রাইট না, 5 নম্বর কেসে, হ্যাঁ 5 নম্বর কেসে অবজেক্টটা ভার্চুয়াল। তার মানে এখান থেকে আমরা কি কি কনক্লুড করতে পারি? দেখো এখান থেকে আমরা এখানে তো রিয়েল অবজেক্ট বলেছে, হ্যাঁ, তার মানে কনকেভ মিররের কেসটা হবে না। অবজেক্ট রিয়েল, ডিমিনিশড আর ইরেক্ট। তার মানে ভেবে দেখো, অবজেক্ট রিয়েল এইখানে 5-এ অবজেক্ট রিয়েল না ভার্চুয়াল? 5-এ অবজেক্ট ভার্চুয়াল। দেখো তো তার মানে এইটা হবে না। আমরা চলে আসবো কনকেভে, কনভেক্সে। কনভেক্সে দেখো রিয়েল অবজেক্ট, এই যে রিয়েল অবজেক্ট 1 আর 2, প্রথমটা তো ছাড়ো পয়েন্ট অবজেক্ট, পয়েন্ট পরেরটা দেখো ফোকাল লেন্থ পজিটিভ,
স্মলার আর ইরেক্ট আর অবজেক্ট রিয়েল, তাহলে এইটা মিলছে? এই সেকেন্ড কেসটা হবে কি হবে না? হ্যাঁ স্যার। তাহলে এবার চলে এসো, তাহলে বলো কনকেভ হবে না কনভেক্স হবে? কনভেক্স। তার মানে কোনটা কোনটা ডিসকার্ড হয়ে যাচ্ছে? বলো কোনটা কোনটা ডিসকার্ড হয়ে যাচ্ছে? এইবার এইটা আর এইটা। স্যার যেই কেসটা হবে বললেন সেখানে তো ইমেজটা ভার্চুয়াল হয়, তাহলে তো শুধু এই আসছে। হ্যাঁ, এবার দেখো এই দুটো, এবার এই দিকে চলে এসো, এইখানে রিয়েল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ, রিয়েল অবজেক্ট ভার্চুয়াল ইমেজ, তাহলে এই ইজ দ্য আনসার। এই আনসার কি আছে একবার দেখো তো 15টা, এই আনসার কি আছে দেখো তো 15টা। মানে এটার জন্য কিন্তু তোমাকে একটা ভালো মতো আইডিয়া থাকতে হবে ডিয়ার, যেগুলো আমি করিয়েছি। দেখো তো বুঝতে পেরেছো কিনা। চলো 16টা বলো। A point source of light S, a point source of light S placed at a distance 60 centimeter in front of a center of mirror, একদম এইটার সেন্টারে রয়েছে, একদম এইটার সেন্টারে রয়েছে, hangs vertically on a wall. A man walks in front of the mirror along a line parallel to the mirror at a distance 1.2 centimeter. The distance between the extreme points where he can see the image of the light source in the mirror. এটা ফিল্ড অফ ভিউয়ের অঙ্ক না? এক্স্যাক্টলি। তার মানে তোমাকে জিওমেট্রি দিয়ে প্রবলেমটাকে হিট করতে হবে, তোমাকে জিওমেট্রি দিয়ে প্রবলেমটাকে হিট করতে হবে। দেখো, তার মানে যদি আমি এখানে ড্র করার চেষ্টা করি, সিক্সটি সেন্টিমিটার, এইটাও 60 সেন্টিমিটার। দেখো এইটাও 60 সেন্টিমিটার। এইবার এইখান থেকে যে রেটা যাবে সেই রেটা এইখানে হিট করে এইখানে আসবে। কি বার করতে বলেছে বলতো? কোন ডিস্টেন্সটা বার করতে বলেছে সেটাও তো বুঝতে পারছি না, পড়াটাই ঠিক হয়নি। এ পয়েন্ট সোর্স অফ লাইট এস, দেখো a point source of light S placed at a distance 60 centimeter in front of the center of a plane mirror of width 50 centimeter hangs vertically on a wall. A man walks in front of the mirror. আচ্ছা, আমি কিন্তু এই যে ডায়াগ্রামটা ড্র করেছি এটা ওপর থেকে ড্র করেছি, দেখো এটা ওপর থেকে ড্র করেছি। স্যার হুম, এটাকে পেছন দিকে, মিররের পেছন দিকে এক্সটেন্ড করে ট্রায়াঙ্গেল তৈরি করে সিমিলারিটি লাগালেই তো অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওইভাবেই প্রবলেমটা করতে হবে, কিন্তু আমি এখনো ফিগার আউট করতে পারিনি যে ব্যাটাকে কি করে ড্র করাবো। দাঁড়াও 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 দাঁড়াও, হবে হবে হবে, কোথাও একটা মিস করছি। কোথায় মিস করছি বলো তো? দাঁড়াও, 50 সেন্টিমিটার, দাঁড়াও দাঁড়াও। এ পয়েন্ট সোর্স এস প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 60 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য সেন্টার অফ প্লেন মিরর অফ উইথ। আচ্ছা, উইথ বলতে এইটা বোধ হয় আমার 50 সেন্টিমিটার, তাই না? হ্যাংস ভার্টিক্যালি অন এ ওয়াল। এ ম্যান ওয়াক্স in front of the mirror
along a line parallel to the mirror at a distance এত, the distance between the extreme points where he can you see the image of the light of the source, মানে এইরকম। এবার বুঝতে পেরেছি, আমি একটু গন্ডগোল করছিলাম বুঝতে। এই মানে আমার এইটা লাগবে, এইটা। এবার আমাদের সোহম যেটা বললো, এইটাকে পেছনে এক্সটেন্ড করে এইটাকে পেছনে এক্সটেন্ড করে সিমিলারিটি লাগালেই গেম ওভার। আচ্ছা বলো তো, উম, হুম এইটা 25, তাই তো? এইটা 25, এইটা কত? দেখো এইখানে যদি ইমেজ হয় এটাও তো ইমেজই হবে, হ্যাঁ এখানে যদি অবজেক্ট হয় তার মানে এটাও তো ইমেজই হবে। তার মানে এটা কত? 60 সেন্টিমিটার। তাহলে এবার বলো, এইটা বাই এইটা 50/60, এইখানে এটাকে যদি এস বলি, স্যার 25/60 হতো না? এস বাই, হ্যাঁ কেন না, আমি এই টোটালটা এইটা আচ্ছা বাই এইটা করছি, একই ব্যাপার, তারপরে 2 দিয়ে গুণ করে দেবে। এই এই আমার তো এইটা আসছে দিয়া। 120 না 180 হতো ওটা? কেন? এইটা এস, আমার দরকার হচ্ছে এস, ও এই ট্রায়াঙ্গেল 180, ঠিক। এই আমার তো এস 150 আসছে, হ্যাঁ সেম এসছে। 150 সেন্টিমিটার। আচ্ছা 17টা, এই দেখো 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 17টা কি বলেছে দেখো, when an object is kept at a distance 30 centimeter from a concave mirror, the image is formed at a distance 10 centimeter from the mirror. If the object is moved with speed 9 centimeter per second, the speed with which the image move at that instant. একটু আগেই আমরা velocity of image with respect to mirror করেছি মাইনাস m স্কোয়ার velocity of object with respect to mirror। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পেরেছো কিনা? একটু আগেই করেছি। এবার বলো তো, যখন object is at a distance 30 centimeter from the concave mirror, the image is formed at a distance 10 centimeter from the mirror। 30 সেন্টি ফোকাল লেন্থ বলে দেয়নি, কই বাত নেই। তাহলে বলো তো এম কত আসছে? when an object is kept at a distance 30 centimeter, এম আসছে মাইনাস, এই এর ম্যাগনিফিকেশন তো হতো মাইনাস ভি বাই ইউ, তাই না? এই দেখো এর ম্যাগনিফিকেশন হতো মাইনাস ভি বাই ইউ, তাই না? হ্যালো, এই এর ম্যাগনিফিকেশন কত হতো? স্যার -1/3 আসছে না? কিন্তু এইটা তো আমি বুঝতে পারছি না, ফর্মড অ্যাট এ ডিস্টেন্স 10 সেন্টিমিটার ফ্রম দ্য মিরার। যাই হোক এটা আমাদের মনে, পজিটিভ হোক চাই নেগেটিভ হোক, এটা হুম, এমটা আমার পজিটিভ আসুক চাই নেগেটিভ আসুক, ওটা তো গোটা হোল স্কোয়ারের মধ্যে রয়েছে, ঠিক তো ওইটা তো ওই ঠিক জন্য ম্যাটার করবে না। ঠিক, ওটা খুব একটা ম্যাটার করবে না।
স্যার 10টা নেগেটিভ হবে কি পজিটিভ হবে সেটাও বার করা যেতে পারে। একটু এখানে না ভাবতে হচ্ছে। ঠিক আছে, তুমি ঠিকই বলেছো। ধরো আমার মাইনাস থাকলো ভি প্লাস মাইনাস 10 আর নিচে 30, তার মানে এইটা আসছে বেসিক্যালি আমার এম আসছে প্লাস মাইনাস 1/3। দেখো এইটা আসছে। এবার আমরা ও এবার দেখো এইখানে মাইনাস 1/3 হোল স্কোয়ার প্লাস মাইনাস, আর এইখানে হচ্ছে 9, তার মানে এটা 1 - 1 সেন্টিমিটার পার সেকেন্ড। এই দেখো এইটা -1 সেন্টিমিটার পার সেকেন্ড। স্পিড বলেছে, স্পিড বলেছে, তার মানে 1 মিটার পার সেকেন্ড। সোহম তুমি কি বলছিলে বলো দেখি। স্যার ওটা 10টা মাইনাস হবে না প্লাস হবে সেটা বার করা যেতে পারে। কি করে? আমি যদি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f ইউজ করি, ঠিক। এবার সেখান থেকে আমার এফ এর ভ্যালু আসছে ও কনকেভ। v প্লাস v। তো ওখান থেকে এফ এর ভ্যালুটা তো নেগেটিভ হতে হবে, তাহলে -10 করলে নেগেটিভ আসবে কোথায়? আচ্ছা তুমি ঠিকই বলেছো, ভেরি গুড। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এবার 1/v কত? ভি বলেনি, না ভি বলেছে। ওটাই -10 কিংবা +10 হবে। এবার এইটা আসছে আইদার প্লাস অথবা -10 হবে। ঠিক। এদিকে এফ এর ভ্যালু কত হতে হবে? নেগেটিভ হতে হবে। নেগেটিভ হতে হবে। যদি এটা এফ এর ভ্যালু নেগেটিভ হতে হয়, তার মানে ভেবে দেখো, যদি এটা পজিটিভ হতো তাহলে কি এফ এর ভ্যালু নেগেটিভ হতো? ধরো এটা পজিটিভ নিয়েছি, তার মানে 1/10 মাইনাস 1/30, সেটা কত আসছে? 30 ইন্টু 10, 30 - 10, তার মানে এটা পজিটিভ হতো, তাই তো? তার মানে ভি এর ভ্যালু আসছে -10, ভি এর ভ্যালু আসছে -10। দেখো ভি এর ভ্যালু আসছে -10। ওকে, আচ্ছা প্রবলেমটা দেখো। প্রবলেমটা বলেছে a spherical mirror is obtained as shown in the figure from the hollow glass sphere. If an object is positioned in front of the mirror, what will be the nature and magnification of the image of the object? Figure drawn as schematic and not to scale. আচ্ছা, দেখো এইটা a spherical mirror is obtained as shown in the figure from a hollow glass sphere. If an object is positioned in front of mirror, ওকে, এইটা সেন্টার অফ কার্ভেচার না কি? তার মানে এই সেন্টার অফ কার্ভেচারের বাইরে রয়েছে, তাই না? এবার বলো তো এখান থেকে যে, এটা ধরো ফোকাস, ফোকাস হচ্ছে 4-এ, তার মানে যে রেটা এইভাবে যাবে সে এইভাবে আসবে। এই তোমরা বোধহয় বুঝতে পারছো না। আর যে রেটা এইভাবে যাবে সে এইভাবে আসবে। দেখো তো, তার মানে এইটা যদি H0 হয়, এইটা হবে HI। হ্যালো, বলো এবার আমাকে বলো কোনটা আনসার হবে? Real inverted unmagnified. ঠিক, এইটা হবে Option D. ডি। অপশন এ ম্যাগনিফাইড কোথায় হচ্ছে? ডি হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ডি স্যার। আচ্ছা, আমি কিন্তু তোমাদের সবাইকে ভিডিও লেকচার দেখতে বলেছি, সবাইকে। আমি কিন্তু এটা খুব স্ট্রিক্টলি ফলো করব, খুব স্ট্রিক্টলি। মানে আমি যদি ঠিক সময় ভিডিও লেকচার না পাই, মানে সেটা কিন্তু খুবই বাজে ব্যাপার হবে। আমি আবার বলছি, ভিডিও লেকচার দেখে প্রতিটা প্রবলেম ট্রাই করবে। ওকে, আচ্ছা। যদি কম্পিটিটিভ এক্সামে কিছু করতে চাও আর যদি টাইম পাস করতে চাও, তাহলে না কম্পিটিটিভ এক্সাম দেওয়ার দরকার আছে, না আমার কাছে পড়ার দরকার আছে। পরিষ্কার, না আমার কাছে পড়ার দরকার আছে। যদি কম্পিটিটিভ এক্সামে কিছু করতে চাও আমার কাছে পড়তে পারো, নইলে আমার কাছে লিটারালি পড়ার দরকার নেই। যে কোনো স্কুলের টিচার আমার থেকে অনেক বেটার থিওরি তোমাদের গাতিয়ে দিতে পারে, বোর্ডে অনেক বেশি নাম্বার আনতে পারে। আচ্ছা, 19 কি বলেছে দেখো। এ কনকেভ মিরার ফর ফেস ভিউইং হ্যাজ ফোকাল লেন্থ 0.4 মিটার। The distance at which you hold the mirror from your face in order to
see image upright with magnification of 5. আচ্ছা, কনকেভ মিরার এই এরকম, কনকেভ মিরার এরকম না? হ্যাঁ স্যার, আচ্ছা বলো তো মিরারের ম্যাগনিফিকেশন কি হবে? হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট না সেটা তো ঠিক আছে, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট ইকুয়াল টু মাইনাস মাইনাস ভি বাই ইউ। মাইনাস ভি বাই ইউ। এখানে কি কেউ আছো যে যার এখনো জিওমেট্রিক্যাল অপটিক্স রিফ্লেকশন দেখা হয়নি? এখানে কি কেউ আছো যে যার এখনো জিওমেট্রিক্যাল অপটিক্স রিফ্লেকশন দেখা হয়নি? স্যার আমার দেখা হয় না, শুরু করবো। তুমি কে ভাই? স্যার শ্রেয়াস বলছি। ও শ্রেয়াস, ঠিক। শ্রেয়াস অনেক পরে জয়েন করেছে, বাট শ্রেয়াস ইমিডিয়েটলি দেখা শুরু করো, ইমিডিয়েটলি। আমি ঠিক কিন্তু আছে। খুব স্ট্রিক্টলি এটাকে হ্যান্ডেল করবো, তোমরা ভাবতেও পারছো না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। খুব আমার স্ট্রিক্টলি এত হ্যান্ডেল। অব্দি যায়নি স্যার, তার একটু আগে অব্দি গেছে, পুরোটা দেখা হয়নি। কেন ভাই? হ্যাঁ স্যার, ইত্তেফাক? আমরা পুরোটা হয়নি দেখা। পুরোটা আচ্ছা, হয়নি স্যার, কৌশিকটা হাফটা আমি মিরার অব্দি হয়ে গেছে। কৌশিকেরটা আমি ইয়ে করতে পারি। নট অ্যাকসেপ্টেবল ডিয়ার। আমি যে এখন তোমাদের এই চাপ দিচ্ছি, আমি আবার বলছি, তোমরা আমাকে থ্যাংক ইউ বলবে, বিশ্বাস করো, তোমরা আমাকে শিওরলি থ্যাংক ইউ বলবে। তুমি জানো তোমাদের ব্যাচেরই আমার কাছে খবর আছে, তারা আমাকে ফোন করেছে, অ্যাটলিস্ট 10 থেকে 15 জন আছে যাদের জিওমেট্রিক্যাল অপটিক্স ফুল দেখা হয়ে গেছে, ফুল। তার মানে ভাবো তোমরা কোথায় পিছিয়ে আছো। এই সময়টাই এগুলো করে নেওয়ার একমাত্র সময়। অ্যাজ ইফ মনে করো 1 সপ্তাহ পরে তোমার এক্সাম, তুমি সেই জন্য পড়াশোনা করছো। 1 সপ্তাহ পরে তোমার এক্সাম, ইত্তেফাক, নট অ্যাকসেপ্টেবল। মানে তোমরা বাজেভাবে ফেসে যাবে, তখন কেউ কিচ্ছু করতে পারবে না। ফ্রাস্ট্রেশন ছাড়া তখন আর কেউ কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, এবার বলো ম্যাগনিফিকেশন মানে এই হাইট অফ অবজেক্ট বাই হাইট অফ ইমেজ মাইনাস ভি বাই ইউ, কি তাই না? এবার ম্যাগনিফিকেশন কি হবে? প্লাস আপরাইট মানে প্লাস না মাইনাস? প্লাস। দুর্দান্ত। তাহলে দেখো তো এখান থেকে ভি ইকুয়াল টু -5 ইউ আসছে। বাস এটা হলেই তো গেম ওভার। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এবার দেখো, ফোকাল লেন্থ বলে দিয়েছে 0.4 মাইনাস -5u, এই যে v প্লাস 1/u ইকুয়াল টু, এর ফোকাল লেন্থ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এক মিনিট, নেগেটিভ, দাঁড়াও, এ কনকেভ মিরর হ্যাজ রিয়েল ইমেজ তো নেগেটিভ। দাঁড়া, হ্যাঁ দেখো তো এরকম কিছু আসছে কিনা। না ইয়ে আছে তো, আপরাইট ইমেজ আছে। না, দাঁড়াও। আচ্ছা, বিউটিটা শোনো। এই এখান থেকে ইউ এর ভ্যালু কত আসছে? স্যার ওটা -0.4 হবে না ফোকাস? আচ্ছা -0. এটা নেগেটিভ -0. ফোকাল লেন্থে হবে। ঠিক। আচ্ছা, এখান থেকে কত আসছে বলো তো ইউ? ওই 0.32। 0.1 তো আসছে না? 0.3 0.3. আসছে। আচ্ছা, এই যে 0.32 প্লাস না মাইনাস? প্লাস। ইউর ভ্যালু এসে মাইনাস আরেকবার বলো। -0.3. মাইনাস আসবে, তা কেন বলো তো? মন দিয়ে শোনো। Relation front of the mirror effect. রাইট, ইন ফ্রন্ট অফ দ্য মিরর মানে তো এরকম থাকবে, তাই না? আচ্ছা বলো তো, এই পাশে মানে হ্যাঁ, আর আমাদের যে ভেরি গুড, নৈরিত ঠিক বলেছে, আপরাইট বলেছে। তাহলে বলো তো ভার্চুয়াল হবে না তোমার রিয়েল হবে? ভার্চুয়াল তারপরে এইরকম হবে না? বলো তো, এরকম যদি হয় তাহলে এইটা যদি ইউ যদি মাইনাস হয় তাহলে ভি এখান থেকে প্লাস হবে, দ্যাটস ফর শিওর, তাই না? ভি এখান থেকে প্লাস হবে, দ্যাটস ফর শিওর। তার মানে ইউ এইটা আমার হবে এইদিকে ঠিক। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো যে মানে দেখো, একটা জিনিস বুঝতে পেরেছো, এই অপশন দেখে আমি প্রথমেই কোনটা ডিসকার্ড করে দিতে পারতাম চোখ কান বুঝে? বি। কেন বলো? স্যার কেন? বেশি ডিসটেন্স তো ফোকাল লেন্থের চেয়ে। রাইট, কারণ এইখানে যদি আপরাইট তোমার ম্যাগনিফাইড ইমেজ হয় তাহলে অবজেক্টকে কোথায় থাকতে হবে? ফোকাস আর পোলের মধ্যে। হ্যাঁ, ফোকাস আর পোল। এই ভিডিও লেকচারে একটা সুন্দর গ্রাফ করিয়েছি না, যারা দেখে থাকবে, অসাধারণ গ্রাফ, কিন্তু ওই গ্রাফ যদি মনে রাখতে হবে না,
ওকে, আচ্ছা, তার মানে এখান থেকে হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। টোয়েন্টি, 2 plane mirror are inclined to each other such that a ray of light incident on the first mirror, acha, and parallel to the second mirror is finally reflected from the second mirror parallel to the first mirror. The angle between the two mirrors will be, এই প্রবলেমটাও বোধহয় আমার ভিডিও লেকচারে করানো আছে। দেখো, 2 plane mirror are inclined to each other such that a ray of light incident on the first mirror parallel to second mirror, এটা 1 নম্বর মিরর, এটা 2 নম্বর মিরর, parallel to the second mirror is finally reflected from the second mirror and parallel to the first mirror. এই তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? বুঝতে পারছি। বাস, এবার বলো, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, ঠিক? ওকে, এবার এবার আমাদের এই দুটো প্যারালাল, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইটাও থিটা, হ্যাঁ স্যার। এইটা থিটা হলে এইটাও থিটা, বোধহয় মাথার উপর দিয়ে গেল। হ্যাঁ স্যার। আচ্ছা, ইজি আসছে। এইটা আর এইটা প্যারালাল, হ্যাঁ স্যার। তাহলে এইটা থিটা হলে এইটা থিটা, হ্যাঁ, এইটা থিটা হলে এইটা থিটা, এটা 60 ডিগ্রি। 60 ডিগ্রি। বাই টাইম পাস প্রবলেম। ও, এ তো গ্রাফের প্রবলেম ডিয়ার, দেখো, এ তো সেই গ্রাফের প্রবলেম। কি বলেছে দেখো তো, স্যার একবার একটু স্ক্রিনটা ওঠাতে পারবেন? একদম একদম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হুম, দেখো, an object is gradually moving away from the focal length, না কি বললাম, an object is gradually moving away from the focal point of a concave mirror along the axis of the mirror. আচ্ছা, the graphical representation of the magnitude of linear magnification versus distance of the object from the mirror is correctly given by, আচ্ছা, মনে হচ্ছে তো বেশ সলিডই প্রবলেম। দেখো দেখো, মনে হচ্ছে তো বেশ সলিডই প্রবলেম। কি বলেছে দেখো তো, কিন্তু স্যার 2f এর তো ম্যাগনিফিকেশন 1 হয়, তো সি হবে না? ম্যাগনিফিকেশন 1 আর এফ এ ইনফিনিটি। হুম, তাই তো সি হয়ে গেল। একদম একদম একদম। আচ্ছা দেখো, an object is gradually moving away from the focal length of a concave mirror, আচ্ছা ঠিক আছে। এই ঐশিক, আমায় বলছো? ইয়েস, আচ্ছা, বলো। না না চ্যাটার্জি, হ্যাঁ স্যার, ভিডিও লেকচার দেখা হয়েছে? পাস দুটো হয়েছে। দুটো? হ্যাঁ যেখানে তো স্যার। আমি ওই ভাটিয়েছি বোধহয় ওই ইয়ে নিয়ে, তোমার শ্যাডো নিয়ে। হ্যাঁ, ওটা আজকে আবার দেখবো। আবার? না না, মানে পর পর 8 ওকে, তারিখ করবো। আচ্ছা, এইবার an object is gradually moving away from the focal point of a concave mirror along the axis of the mirror, মানে এইখান থেকে একটা অবজেক্টকে এই দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা একটু প্র্যাকটিস রাখলে কিন্তু প্রবলেমটা হয়ে যাবে। দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ম্যাগনিটিউড অফ লিনিয়ার ম্যাগনিফিকেশন, ও এটা লিনিয়ার ম্যাগনিফিকেশন, আচ্ছা বুঝতে পেরেছি। এদিকে লিনিয়ার ম্যাগনিফিকেশন আর এদিকে ডিস্টেন্স, একদম। বলো তো, যখন ও 2f এ থাকবে তখন না,
বলো যখন 2f এ থাকবে, 2f মানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচারে থাকবে, তাই না? হুম তাহলে সেন্টার অফ হ্যাঁ। কার্ভেচারে যখন থাকবে তখন ম্যাগনিফিকেশন কি 1 হবে, 1 ইকুয়াল হুম তাই 1 না? 1 হ্যাঁ হুম সেম তাহলে সেম রাইট, একমাত্র দেখো সি তেই সেটা আসছে, বাকি একটাতে মানে 2f এই কিন্তু আমার এইটা আসছে, বাকি একটাতেও কিছু আসছে না, বুঝতে পারলে? বাকি একটাতেও কিন্তু আসছে না। আচ্ছা, হ্যাঁ একটা কোশ্চেন করতে পারি? বলো। ওই সি অপশনটা এফ এও তো ওই গ্রাফটা অ্যাসিম্পটোট মানে এক্স ইকুয়াল টু এফ এ। তোমার কথা আমি বুঝলাম না, ওই শিকার একবার বলো কি পি? এক্স ইকুয়াল টু এফ মানে ফোকাল লেন্থ এফ এফ, হ্যাঁ, ওইখানে তো অ্যাসিম্পটোট গ্রাফটা, মানে ওখানে তো একই, ও অ্যাসিমটোট, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওটাই তো হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, এই যে এই যে এই যে, ঠিক আছে একদম একদম একদম, এই যে অ্যাসিমটোট, ঠিকই বলেছে। এই যে আচ্ছা, you are asked to design a shaving mirror, assuming that a person keeps it 10 centimeter from his face, acha, and views and magnified image of the face at the closest comfortable distance is 25 centimeter. Hmm? The radius of curvature of the mirror would be then. Acha. দেখো, you are asked to design a shaving mirror assuming that a person keeps it 10 centimeter from his face. এইটা 10 সেন্টিমিটার, দেখো এইটা 10 সেন্টিমিটার, 10 centimeter from his face and views the magnified image of the face at the closest comfortable distance 25. আচ্ছা, ম্যাগনিফাইড, আচ্ছা বলো তো, এখানে ম্যাগনিফাইড বলেছে, তাহলে কি সেটা এই মিরারের ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে ডান মানে দিকে। ভেরি গুড, ডান দিকে। আর এই ডিস্টেন্সটা তখন কিন্তু 25 সেন্টিমিটার, হুম দেখো এই ডিস্টেন্সটা কিন্তু তখন 25 সেন্টিমিটার। বোধহয় আমরা বুঝতে পারিনি, নাকি বুঝতে পেরেছি? বুঝেছি। তো এইটা যদি 25 সেন্টিমিটার হয় তাহলে বেসিক্যালি এইটা 15 সেন্টিমিটার, হুম হুম তাই না? হ্যাঁ তাহলে এবার তো গেম ওভার, হুম ভি ইকুয়াল টু +15, ইউ ইকুয়াল টু -10, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এখান থেকে 1/+15 প্লাস অফ 1/-10 ইকুয়াল টু 1/f। বলো তো এখান থেকে f কত আসছে? 10 -10। -10 আসছে? হ্যাঁ না 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 না, না না তা এবার দেখি চেক করছি। 60 আসছে রেডিয়াস অফ কার্ভেচার 60 ও আসছে। এফ হচ্ছে না, 30 -30 আসছে, -60 আসছে। ঠিক। তাহলে r ইকুয়াল টু -60। ও হ্যাঁ 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 এবার সত্যি না। এই অভিষিক্তা, হ্যাঁ এই তো অভিষিক্তা, হ্যাঁ স্যার, কি অবস্থা ভিডিও লেকচার দেখার? দেখেছি স্যার, হ্যাঁ হ্যাঁ, দেখেছি। না দেখেছো কতটা, কি অবস্থা সেটা জানাও। হ্যাঁ 3.5। আহ! এ ভগবান, হার্ট অ্যাটাক হয়ে যাবে এতদিনে 3.5। স্পিড বাড়াও, স্পিড বাড়াও। আচ্ছা, 23। A car is fitted with a concave side view mirror of focal length 20 centimeter. A second car 2.8 meter behind the first car is overtaking the first car at a relative speed 15 meter per second. The speed of the image of the second car as seen in the mirror of the first car. মনে হচ্ছে আচ্ছা প্রবলেম। আচ্ছা, এই এটাকে আমি ফর্মুলা বলেছিলাম না একটা, এই
আচ্ছা 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। হুম আচ্ছা কি করে করা যায় বলো তো রিধিমা? হ্যাঁ স্যার। কি অবস্থা রিধিমা ভিডিও লেকচার দেখার? স্যার বেশি এগোতে পারিনি, 5টা মতো হয়েছে। আচ্ছা ঠিক আছে, প্লিজ কিপ ফাইটিং এভরিবডি, কিপ ফাইটিং। 7 মান্থস এভরিথিং ফিজিক্সের কমপ্লিট করতে হবে, তারপরে শুধু রিভিশন এভরিথিং। আচ্ছা এই প্রবলেমটা না, দেখো দেখো বলো তো আমি যদি একে ডিফারেন্সিয়েট করি, দেখো একে ডিফারেন্সিয়েট করি। আচ্ছা বলো তো এই যে ভি আর ইউ, এটা আমি কার রেসপেক্টে মেজার করেছিলাম? উইথ রেসপেক্ট টু, বলো উইথ রেসপেক্ট টু ভার্টেক্স বা মিরার পোল, তাই না? এবার আমি যদি এইগুলোকে ডিফারেন্সিয়েট করি তাহলে যে ভেলোসিটিটা পাবো সেটাও তো ভাই উইথ রেসপেক্ট টু মিরারই পাবো, তাই না? হ্যাঁ তার মানে এইখান থেকে যদি আমি বলি একে যদি ডিফারেন্সিয়েট করি ডিভি বাই ডিটি মাইনাস 1/v² প্লাস ডিইউ বাই ডিটি, এই শালিনী বেটা নেই, ইকুয়াল টু 0। দেখো তো ইকুয়াল টু 0, হ্যাঁ ঠিক। এফ তো কোনটা? বলো তো এইগুলো কি? এই যে এইগুলো ভেলোসিটি অফ ইমেজ, এগুলো হ্যাঁ velocity of image, আর এটা ভেলোসিটি অফ অবজেক্ট। object, কার রেসপেক্টে? mirror pole, মিরার পোল, বা মিরার, হ্যাঁ তাই না? আচ্ছা আবার এই এক্সপ্রেশন থেকে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অনেকদিন আমার এই এটা চর্চায় নেই সেই জন্য অত ফাস্ট করতে পারছি না। এবার এইটাকে যদি আমি ডিভি বাই ডিটি করি তাহলে আসছে মাইনাস ভি বাই ইউ হোল স্কোয়ার ডিইউ বাই ডিটি। এর একটা ফর্মুলা করিয়েছিলাম, তো যাই হোক দেখছি হয়ে যাবে। দেখো এই পর্যন্ত করার পর, দেখো এই পর্যন্ত করার পর এই পর্যন্ত করার পর এদিকে চলে এসো। এইখান থেকে আমি ভি বাই ইউ কি লিখতে পারি বলো তো? এফ বাই, না, ইউ মাইনাস এফ। আর আমি বলেছিলাম এই এক্সপ্রেশনটা ভালো মতো মনে রাখতে, আমি বলেছিলাম অ্যাকচুয়ালি কি এক্সপ্রেশনটা ছিল আমি লিখেও দিয়েছিলাম ভিডিও লেকচারে, তাই না? এই যে তাহলে বলো তো এইটা যদি আমি এখানে বসাই তার মানে ডিভি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস, দেখো ডিভি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস এফ বাই ইউ মাইনাস এফ ডিইউ বাই ডিটি। দেখো তো এবার বোধহয় আমাদের ডেটা অনেক কিছু দিয়ে দিয়েছে, এফ দিয়ে দিয়েছে, ইউ দিয়ে দিয়েছে, তাই না? হবে না? তারপর বলো, ও সরি সরি Square সরি, হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এফ দিয়ে দিয়েছে। দিয়েছে। এটা বলে আচ্ছা দিই। বলো তো এইটা কি? ফার্স্ট কার ইজ ওভারটেকিং, না, বিহাইন্ড দ্য ফার্স্ট কার ইজ ওভারটেকিং দ্য ফার্স্ট কার অ্যাট এ রিলেটিভ স্পিড। ওটা ডিউ ডিটি। হ্যাঁ মানে যে অবজেক্টটা আসছে এটাই তো সেই রিলেটিভ ভেলোসিটিটা,
হুম। হ্যাঁ এটা 15, বাকি সব ডেটা দেওয়া আছে। বলো তো ডিভি বাই ডিটি কি আসছে? একটু উপরে যাবেন একবার। যাবো যাবো, আমাদের মনে হয় এখান থেকেই আমাদের হয়ে যাওয়ার কথা। ওয়ান বাই 15 আসছে ডিগ্রিটা। হুম 1/15। হুম হুম হুম, কাটা ঠিক ঠিক ঠিক। প্লাস না মাইনাস ডিয়ার? তো এখানে প্লাস মাইনাস বোধহয় ম্যাটার করবে না। এখানে তো মানে হ্যাঁ, এটাই হবে এটাই হবে। আচ্ছা, এইটাই কিন্তু তোমার চেয়েছে, চেক করে দেখো এইটাই। এটা হচ্ছে ভেলোসিটি অফ অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর। হুম, এটা ভেলোসিটি অফ অবজেক্ট। এই দূর ইমেজ, ইমেজ, হ্যাঁ। তাই না তাই না, উইথ রেসপেক্ট টু মিরর। হুম, ঠিকই আছে। এই বিবেক নেই। দাঁড়াও, আমি অন্য একটা কিছু ভাবছি। ঠিক আছে, অসুবিধা নেই। একটু উপরে যেতে পারবেন? পারবো, দাঁড়াও। দেখো তো বুঝতে পেরেছো কিনা প্রবলেমটা। বলছি হুম, এই যে ডিভি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস এফ বাই ইউ মাইনাস এফ, তারপরেটা কি করলেন আপনি? আচ্ছা, এফ এর ভ্যালু দিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ এফ এর ভ্যালু দিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, ইউ এর ভ্যালু দিয়ে দিয়েছে। আচ্ছা জাস্ট বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। রাইট, জাস্ট পুট করে দাও, ভ্যালুগুলো চলে আসবে। জাস্ট পুট করে দাও, ভ্যালুগুলো চলে আসবে। ঠিকই আছে রিয়ার, কোনো সন্দেহ আমি দেখতে পাচ্ছি না। ওকে ফাইন, দেখি তো এই প্রবলেমটা। টু গেট 3 ইমেজ অফ এ সিঙ্গেল অবজেক্ট ওয়ান শুড হ্যাভ 2 প্লেন মিরার্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল। এই এটা আমি করিয়েছি। 90 ডিগ্রি হবে তো। রাইট। 90। আচ্ছা, 3টে কেন 4টে হওয়ার কথা না? হ্যাঁ। এই 90 না, ডিগ্রি এটা যদি তো হয়। 90 ডিগ্রি হলে 4 ডিগ্রি, Okay. চারটে হবে 120। না 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 না, এটা এরকম ফর্মুলা আছে না, n ইকুয়াল টু 360/θ ডিগ্রি মাইনাস 1। ঠিক। একটা তো ওভারল্যাপ করে নিচ্ছে। রাইট, এন ইকুয়াল টু 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। হ্যাঁ ঠিক এই তোমাদের আমি ফর্মুলা, তোমরা কিন্তু কিচ্ছু দেখছো না, ফর্মুলা করানো আছে। মনে আছে এইখানে যদি আমি একটা সিঙ্গেল অবজেক্ট রাখি, এরটা এখানে হবে, এরটা এখানে হবে, আর 3 আর 4 এইটা আবার এখানে হবে, এইটা আবার এখানে হয়ে যাবে, ওভারল্যাপ করে যাবে, তাহলে 1 2 3 তিনখানাই হবে। হ্যাঁ বলো। এটা আপনি ট্রিক দিয়ে বলেছিলেন না, যখন কোনো অ্যাঙ্গেল বা কোনো কটা হবে এটা ঠিক করা হয়তো। ঠিক ঠিক ঠিক, ট্রিক দিয়ে বলেছিলাম। ভালো করে ভিডিওটা দেখো পেরে যাবে, ভালো করে ভিডিওটা দেখো পেরে যাবে। ওকে, 90 ডিগ্রি। দেখো, if two plane mirrors are kept at 60 degree to each other, then the number of image formed by them কত হবে? 5 কেন কেন? 360 ডিগ্রি বাই 60 মাইনাস 1। এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা যদি আমরা বসাই তাহলে কত আসছে? 5 আসছে। আসছে হ্যাঁ ফাইন।